আমি প্রতিমা দাস, আমার গ্রাম বেগুনিয়া। আমি রাধাকৃষ্ণ স্বনির্ভর দলের এক সদস্য। আট বছর আগে আমার তো বাইরে বেরোতেই ভয় করতো, আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম না। কিন্তু উদয়নীর সঙ্গে যুক্ত হওয়ার পর, আমি কিছু কিছু মিটিং করার পর, আপনারা আমার গ্রামে আসার পর আমি ফাঁকায় বেরিয়ে আমি অনেক কিছু কথা বলতে পারি, বুঝতে পারি, কাউকে বোঝাতেও পারি। হ্যাঁ, আমি এগুলো পারার পর আমি খুবই গর্বিত। আর আমি এটা শিখে আমার একটা শরীরের মধ্যে একটা আলাদা আনন্দ ফিল হচ্ছে, যেটা আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু মনে মনে আমি প্রচণ্ড খুশি যে আমি কোনো জিনিস তৈরি করতে পারছি, তৈরি করে আমি সেটা ব্যবহার করতে পারছি, কাউকে শেখাতে পারছি। আমার গ্রামে তো বেশিরভাগ বাড়িতেই, আদিবাসী বাড়িতেই কারেন্ট নেই। আমি চাইছি এই কাজটা শিখে আমি তাদেরকে শেখাতে, তাদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করতে, আর তারা যাতে অন্ধকারে না থেকে আলো পায় সেই ব্যবস্থাও করতে। আর হাঁড়িকান ব্যবহার করলে সেটা অনেক ক্ষেত্রে আগুনও ধরে যেতে পারে, কিন্তু এই সোলার ল্যাম্পের ক্ষেত্রে সেটা হবার সম্ভাবনা নেই, কোনো ভয়ই নেই এটাতে। এখানে ধোঁয়া থেকে তো পরিবেশ দূষিত তো হচ্ছেই, গ্যাসের প্রবলেম হচ্ছে, বাচ্চাদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। Bueno, en India todavía, en pleno siglo XXI, quedan más de 300 millones de personas, que se dice pronto, que no tienen electricidad en sus casas, ¿no? Para nosotros, el no tener electricidad, seguro que todos hemos vivido alguna vez pues un corte de corriente, ¿no? Y como andamos ahí, que no sabemos ni qué hacer, no podemos trabajar, no podemos cocinar, no podemos hacer nada. Pero realmente yo creo que nos resulta difícil hacernos a la idea de lo que supone vivir día a día sin una conexión eléctrica, ¿no? Una cosa es la luz en las casas, pero en muchísimas aldeas no hay alumbrado eléctrico. Eso supone un problema de seguridad para todo el mundo, pero fundamentalmente para las mujeres.
recordemos que aparte de no tener luz, hay un gran porcentaje de mujeres que tampoco tiene váter en su casa, entonces se tienen que ir al campo y lógicamente van o a muy primera hora de la mañana o al atardecer, en plena oscuridad, y eso supone un riesgo pues verdaderamente elevado. Entonces no es solamente el hecho de que no tienes luz y no puedes hacer las tareas que nosotros hacemos diariamente en casa, sino que supone una serie de problemas verdaderamente serios, más allá de la incomodidad de no tener luz. আগে আমি ভয় পেতাম এটাতে, এর কাছেই আসতাম না, এমনকি একটা ডুম পর্যন্ত লাগাতে গিয়ে আমার ভয় লাগতো। আমি আমার বাড়ির কাউকে বলতাম যে এটা লাগিয়ে দিতে, আর এইসবগুলোতে আমি তো হাতই দিতাম না, ভয় তো লাগতোই। এখন কিন্তু এখানে এসে এটা ধরার পর আমার সাহস বেড়ে গেছে, আমি জানি বাড়ির আমি যে কোনো কাজ আমি করতে পারবো। ডুম লাগানো, এগুলো ধরা, কোনো জিনিসের কিছু ঝাল খুলে গেলে সেটাকে আমি রিপেয়ারিং করা, এটা আমি পারবো, একটু আমার ভরসা আছে। আমার গ্রামে কিছু কিছু লোক আছে এই কথা বলেছে, কিন্তু আমার বাড়িতে এটা আমার সহযোগিতা খুবভাবে করেছি। বাড়ি থেকে কেউ কোনো অবজেকশন দেয়নি যে আমি কেন এই কাজটা করতে যাচ্ছি, বাড়িতে একজন করে, মেয়েদের কাজ নয়। বাড়ি থেকে খুব সাহায্য করেছে আমাকে এই কাজে আসার জন্য। এটাই প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করেছিলাম। তারপরে আমরা ভাবছিলাম না শুধুমাত্র ওটা নয়, শুধু একটা আন্দোলন করবো তা নয়, তার মধ্যে মানুষের অনেক কিছু সমস্যা আছে, শিক্ষা নিয়ে সমস্যা আছে, স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, পরিবেশ নিয়ে সমস্যা আছে। আমরা ভাবছিলাম এটা ওখানে লাগাবো, তাপকে নিয়ে শুধু শনিবদল মায়েদের নিয়ে, ওরাই এদিকেও একটা আইডিয়া ছিল। আমরা ট্রেনিংটা দেবো ছেলেদের মেয়েদের সব তো নয়, আমাদের যারা মায়েরা আছে ওদের ট্রেনিং দেওয়া হবে। আর একটা কারণ, গ্রামাঞ্চলে যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়, আজকাল কি আমরা দেখছি ছুটে যায় কোথায়, এটা বাল্ব পাঠাতে হবে কোথায়, ছেলের কাছে। আমি গত 8/4/2016 পেয়েছি। 4 দিন আগে খুব মানে অন্ধকার জায়গায় ছিলাম, এখন এই লাইটটা পেয়ে, সোলার ল্যাম্প লাইটটা পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। মানে অন্ধকার থেকে আলোকিত জায়গাটা আমি পেয়ে গেছি এখন, মানে খুব ভালো। আমার ছেলেগুলো মানে খুব আর্থিক অভাবের মধ্য দিয়ে আছে, মানে শিক্ষার আলোর অভাবে শিক্ষা করতে পারছিল না রাতে। এখন খুব খুশি, ছেলেগুলো খুশি যে আমাদের মধ্যে একটা লাইট পেয়েছি বলে। পড়াশোনার দিক দিয়ে রাতে খুব ভালো, নাহলে রাতে ওরা পড়তে পারছিল না কিছু। এখন লাইটটা পেয়ে এখন মোটামুটি 3 ঘন্টা মতন পড়াশোনা করতে পারছে রাতে। খুব খুশি ছেলে দুটো, আমার দুটো সন্তান, স্বামীহারা, অন্ধকারে ছিলাম, এখন লাইটটা পেয়ে এখন ওরা সুখে পড়াশোনা করছে রাতে। প্রথমে ওরা এসছে, মোটামুটি 6 জনা মতন ছিল, 6-7 জনা। গ্রামের স্টাফ থেকে 2 জনে ছিল। ওরা কিছু সহযোগিতা করেছে এগুলো ধরার জন্য। আর মানে একটা মই আনা হয়েছিল সঙ্গেতে। তারপরে এক দাদা উপরে ওঠে সোলার ল্যাম্পটাকে ভালো করে টারেটাকে তুলে সোলার ল্যাম্পটাকে বসিয়ে দিয়েছিল। তারপর সব কিছু লাইন ফাইনে টাঙিয়ে দিয়ে আমরা টাচ করে দেখলো যে আলোটা সঠিক জ্বলছে।
তারপরে 3টে বাল্ব লাগানো হয়েছে, ভেতরে একটা, ঘরের ভেতরে একটাই রুম আমার, ঘরের ভেতরে একটা, দুয়ারে একটা, আর আমার রান্নাচালা ছোট একটা রান্নাচালা আছে ওখানে লাগানো হয়েছে পেছনে। ওকে। আমি উদয়নী থেকে প্রশিক্ষণ পাওয়ার পর আমার প্রথম কাজ হয়েছিল সার্কিটটা তৈরি করা। এটা আমি কমপ্লিট তৈরি করেছি। এরপর আমি এই এলইডি টাওয়ারটা তৈরি করেছি। এই টাওয়ারটাকে আমি চেকিং করে দেখব টাওয়ারটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, এটা আমি দেখছি পুরোপুরিভাবে আমি তৈরি করতে পেরেছি এবং আমি সাকসেসও হয়েছি। Lo más importante, el eje fundamental que nosotros cuidamos en todos los proyectos que llevamos a cabo en la India es el eje del empoderamiento de las mujeres. Nosotros podríamos haber regalado lámparas, podríamos haberlas comprado en la China a un precio muy barato, o podríamos haber ido a un pueblo y decir quién quiere aprender a fabricar lámparas solares. Seguro que un montón de hombres se hubieran apuntado, pues porque dentro del imaginario pues está más en el rol de los hombres el trabajar este tipo de cosas que el de las mujeres, pero nosotros lo que hemos hecho ha sido bueno, pues, hablar con las mujeres, hacerles esta propuesta e invitarles a un reto muy grande. Un reto que no hubiera sido posible si hubiéramos llamado a sus puertas un día cualquiera y se lo hubiéramos propuesto, porque no hubieran siquiera entendido de lo que les estábamos hablando. Nosotros con lo que estamos haciendo es un trabajo que viene ya de lejos. Nosotros llevamos ya más de 10 años trabajando en proyectos de empoderamiento de mujeres. Entonces, estas mujeres lo que hacen es, se agrupan, se unen a asociaciones de mujeres para trabajar por un propósito común, que es su propio empoderamiento. Y eso es un proceso a largo plazo que tiene diferentes aspectos. আমি প্রতিমা দাস। আমি উদয়নী থেকে এই প্রশিক্ষণটা পাওয়ার পর আমি যে নিজের হাতে একটা কাজ তৈরি করেছি, নিজের হাতে সোলার লণ্ঠন তৈরি করেছি। এটা আমি তৈরি করতে পেরেওছি, সাকসেস হয়েছি। এটা সাকসেস হওয়ার পর লাইট জ্বালানোর পর আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে। আমি নিজে তৈরি যেমন করতে পেরেছি তেমন আমি অন্যজনকেও তৈরি করতে চাই। এটা আমার ইচ্ছা। আমি আর কি বলবো, এই বলে আমি এটা দেখাচ্ছি। এটা কেমন হয়েছে আপনারা বলবেন।